বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত জলের মধ্যে রুটি দিয়ে দারুণ মজাদার এক টিফিন রেসিপি। তো চলো আজকে মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেটে কোণে সাজে স্রোত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেকে বিশ্বাস করতে পারে। মেকআপ আর্টিস্ট স্রোতকে সাজানোর পর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনার সাজটা পছন্দ হয়েছে কিনা, তারপর যদি আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে সেটা আমাদেরকে বলে দিলে আমরা তাহলে আপনার সেই কাজটা করি। আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমরা আপনার ঘোমটাটা দিয়ে দেব। ওই কথা বলা মাত্রই স্রোত যখন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে, নিজেকে চিনতেই পারছে না। বলতে থাকে যে আমি সেই মেয়ে যে কিনা একদিন শুধু করেই কলেজে চলে যেত, সে আজকে নববধূর রূপে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সত্যি সার্থক স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ যে আপনি আমার জীবনটাকে বদলে দিয়েছেন। আমি 1 বছরের মধ্যে কতটা বদলাতে পারবো আমি সেটা আপনাকে জানি না, তবে এটাই আমি আশা রাখবো যে শেষ মুহূর্তে হলেও আপনাকে যেন আমি অনেকটাই বদলে দিই। এইটুকু চেষ্টা থাকবে যে আমার শেষ বিদায়ের বেলা আপনাকে আঙ্কেলের মনোমতো করে তুলতে পারি। এই কথা বলা মাত্রই রাই যখন চলে নববধূর রূপে দেখে রাই ইমোশনাল হয়ে পড়ে। আর রাই তার মাকে বলতে থাকে, মা তুমি দেখেছো, তুমি সেই তোমার ছোট্ট মেয়েটা দেখো আজকে কিরকম বদলে গেছে, যে কিনা সব কিছুর বিনিময়ে সব কিছুতে জেদ ধরে বসে না দিলে রাগে গম্ভীর হয়ে বসে থাকতো, আর সেই মেয়েটা আজকের কোণে বেসে তোমার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, প্লিজ দিদি ভাই তুই এরকম করে বলিস না তো, আমি কিন্তু আর কাঁদতে চাইছি না। তখনই রায়ের বৌমনি বলতে ঠিকই তো বলিস, মেকআপ খারাপ হয়ে যাবে, ও ওই জন্য কাঁদতে চাইছি, এসব কথা বলো না তো। তখনই নীলু এসে ওখানে বলতে থাকে, কি রে স্রোত, তুই রেডি, বিয়ের আসর রেডি হয়ে গেছে, তোর বর আসার অপেক্ষায়। আর একজন আসছে না, তোর বড় জামাইবাবু, এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। তোর রাই দিদি ভাইয়ের যে অনেক বিশ্বাস তোর বড় জামাইবাবুর উপরে, সেই বড় জামাইবাবু তোর রাই দিদি ভাইয়ের বিশ্বাসটা কি রাই বলতে থাকে, নীলু তোর কি প্রবলেম বলতো, তুই তখন থেকে অনির্বাণের পেছনে পড়ে আছিস, ওর যখন সময় হবে ও তখনই। রায়ের মা বলতে থাকে, হাজার হোক ও তো বড় জামাই, তাহলে ওর ওপরে এখন কত দায়িত্ব, ও এখনো কেন এখানে আসছে না, তুই একবারও একটু ভেবে অনির্বাণকে ফোন করেই দেখ না। তখনই রাই বলতে থাকে, মা ওকে আমি বারবার ফোন করার চেষ্টা করছি, ফোন করেই যাচ্ছি, রিং হয়ে যাচ্ছে, কেন ও রিসিভ করছে না সেটাই আমি বুঝতে পারছি। নীলু বলতে থাকে, দেখ গিয়ে হয়তো কোয়েলের সঙ্গে ব্যস্ত হয়তো তোর ফোনটা রিসিভ। রায়ের বৌমনি বলতে থাকে, তুমি বরং একটা কাজের লাইনটায় তুমি একটু ফোন করো, যদি ফোনটা। রাই বলতে থাকে, আমি বাড়ির ফোনেও ফোন করেছি, ওখানেও কেউ ফোন রিসিভ করছে না। তখনই নীলু বলতে থাকে, দিদি ভাই তাহলে দেখ গিয়ে দুজনে হয়তো কোনো কাণ্ড ঘটিয়ে বসে আছে নাকি, না হলে দুজনের কেউই কেন ফোন ধরছে। বলতে থাকে, নীলু দিদি ভাই তোর মুখে কি কিছুই আটকায় না। অন্যদিকে সার্থককে ধুতি পাঞ্জাবি পরানো নিয়ে সার্থক তার পিসিমশাই, এগুলো একদমই ভালো লাগছে না। তোমরা বুঝতে পারছো, রেজিস্ট্রি ম্যারেজটা করে নিলে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়াটা আমার কাছে যুদ্ধের মতো মনে হলো, একদমই আমার ভালো লাগে। তোমরা এত নিয়ম কানুন পালন করছো আমাকে নিয়ে, আমার একেবারেই ধৈর্য থাকে, কিন্তু এসব দিকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এরপর নিশ্চয়ই আমাকে এসব আর কোনো কিছু করতে বলবে। পিসিমশাই বলতে থাকে, তাহলে তুমি কি এখান থেকে ধুতি ছাড়াই জিন্স পরে বিয়ে করতে যাবে? এতটা অধৈর্য হয়ে পড়লে কি করে চলবে বলো তো সার্থক, এখন তো গোটা জীবনটা তোমাকে স্রোতকে নিয়ে তোমার পুরো জীবনটা কাটাতে হবে, তাহলে তখন তুমি কি করবে? এতটাই কি অধৈর্য হয়ে পড়বে? নিজেকে সামলাও। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। সকাল বিকেলের এত সুন্দর একটা টিফিন যে বানানো যায় সেটা হয়তো অনেকেরই অজানা আছে, তাই প্রথমেই আমি আলু কয়েকটা সিদ্ধ করে নিয়েছি, আর সেই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে অ্যাড করলাম, সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা একটু কম দিলাম কারণ আমি এখানে বিট লবণ অ্যাড করব। তো এখন খুব ভালো করে সবগুলো উপকরণ আমি মেখে নিলাম। তো বন্ধুরা, এখানে চাট মশলা আর বিট লবণটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আলু মাখাটা খুব সুন্দর হয়। কিছুটা এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো মিশালাম, মিশিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি
কিছুটা বিট লবণ। তো বন্ধুরা এইভাবে তোমরা বিট লবণ একটু দিয়ে আলু মাখাটা মাখবে আর একটু চাট মশলা দিয়ে দেবে। তো আমি চাট মশলাও দিয়েছিলাম। এইভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আলুর সঙ্গে আলুটাকে এখন সাইডে রেখে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা, সঙ্গে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ লবণ। তো এখন নিয়ে নিচ্ছি বেকিং সোডা হাফ চামচ আর সয়াবিন তেল 2 চামচ নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা তোমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়ে করতে পারো, কিন্তু দুটো মিক্সড করে করলে টিফিনটা খুব খেতে ভালো লাগে। এই কারণে এখন খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এর মধ্যে এখন অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা একটা রুটি বা লুচি খাই সেরকম একটা ডো তৈরি করে নেব। তো তোমরা চেষ্টা করবে আটা আর ময়দা দিয়েই কিন্তু এই রেসিপিটা করার। তো না হলে তোমরা যদি না দুটো হাতের কাছে থাকে যে কোনো একটা দিয়েও তোমরা করতে পারো। আর পরিমাণটা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কতটা পরিমাণ বানাবে সেরকমই রাখবে। তো এখন এখান থেকে একটা একটা করে আমি লিচি কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজের লিচি কেটে নিচ্ছি। যেরকম আমরা বাড়িতে রুটি পরোটা খেয়ে থাকি সেই রকম আমি একটা একটা করে লিচি কেটে নিলাম। তো এখন দেখো এই একটা লিচি নিয়ে এরকম হাতের তালুতে গোল করে আমি কিন্তু রুটি একটা বেলে নেব। তো বেলনি কাঠির উপরে একটু আটা আমি ছড়িয়ে নিলাম, তারপর এরকম করে সুন্দর করে আমি বেলে নেব একটা রুটি। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, রুটিটা বেলার সময় আমরা স্বাভাবিক যেভাবে রুটি খাই সেরকম কিন্তু পাতলা করে বেলবে না, একটু মোটা রাখবে। এইভাবে আমি প্রত্যেক কটা রুটি সবগুলোই আমি এইভাবে বেলে নিচ্ছি। তো সবগুলো আমার বেলা হয়ে গেছে। এখন আমি চলে যাব, কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, এখন ফুটতে শুরু করেছে। আর এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে এরকম নাড়াচাড়া করে দিলাম। আর এখন দেখো ফুটন্ত জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেই রুটি। তো বন্ধুরা এই রুটিগুলো দিয়ে এত সুন্দর মজাদার একটা টিফিন হয় সেটা তোমরা আন্দাজই করতে পারছো না যতক্ষণ না তোমরা ট্রাই করো। তো সত্যি কথা বলতে এই টিফিন বড় থেকে ছোট বাচ্চাদের সবার মানে এতটা প্রিয় একটা টিফিন, না নিজেরা ট্রাই করলে কিছুতেই বুঝতে পারবে না। তাই বন্ধুদের কাছে আমার অনেক অনুরোধ থাকলো, আমার রেসিপিগুলো যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করবে। এখন আমি এই রকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢেলে দেব। ঠান্ডা জলটা ঢেলে দেওয়ার পর আমি 5 মিনিট মতো গরম জলে ফুটিয়ে নিয়েছি। গরম জল থেকে ছেঁকে নেওয়ার পর কিন্তু ঠান্ডা জলে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। ওপর দিয়ে খুব ভালো করে এরকম ঠান্ডা জলে আমরা দিয়ে দেব। এখন একটা কাজ করতে হবে সেটা হলো এই রুটিগুলো এরকম করে একটা একটা প্লেটের ওপর এরকম মিলিয়ে রাখবো। আমরা কিন্তু একসঙ্গে জুড়িয়ে দেব না। এরপর রুটিগুলোকে আমরা কিন্তু শুকিয়ে নেব, হয় ফ্যানের বাতাসে না হলে রোদ্দুতে। এখন আমি একটা রুটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন দেখো একটু পরিমাণ টমেটো সস সবার বাড়িতে থাকে, ওই টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো রুটিটার ওপর এইরকম করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে ছড়িয়ে নেওয়ার পর আমি যে আলু মাখাটা করে রেখেছিলাম, তো আলু মাখাটা আমি পুরো রুটিটাতে দিয়ে দেব। তো এইরকম পুরো রুটিটার উপর আলু মাখা দিয়ে দিলাম। এখন আমি কিছু সবজি এখানে আমি অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি তোমরা ক্যাপসিকাম দেবে, গাজর দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের মতো যেই সবজিটা তোমাদের খুব ভালো লাগবে, একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টুকরো, আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমাদের মনোমতো করে সবজি দিয়ে সাজিয়ে নেবে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম, এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি চিজ থাকে
চিজ একটু গ্রেট করে দিয়ে দেবে, তাহলে খুব ভালো হয় এর টেস্টটা। আর না হলে যদি না কিছুই থাকে তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারো। এখন আমি ওপর থেকে একটু চাট মশলা আবারও দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। তো এইভাবে আবারও একটা রুটির মধ্যে আমি এরকম টমেটো সস নিয়ে নিলাম, নিয়ে এরকম পুরো রুটিটা মিলিয়ে নিয়ে উপরে একটা চাপিয়ে দিলাম। এইভাবে সবগুলো রেডি করে আমি তোমাদেরকে ভেজে এখন দেখাবো। এখন অল্প পরিমাণ তেল তাওয়াতে দিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে বলে আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন রুটিটাকে খুব সাবধানে আমাকে এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে রেখে রুটিটাকে ভেজে নিতে হবে। উপর দিক দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে উল্টে আমি কিন্তু উল্টে পাল্টে সবগুলো রুটি খুব ভালো করে আমি ভেজে নেব। আর এইরকম একটু করে তেল ব্রাশ করে দেব। তো বন্ধুরা, এইভাবে আমি একটা রুটি পুরো ভেজে নিয়েছি। আর ভীষণই দুর্দান্ত একটা টিফিন, বাড়িতে একদিন ট্রাই করো, অনুরোধ রইল। এখনকার মতো